আপনি কি জানেন ভগবান বিষ্ণু ও শিব দুজন পুরুষ হওয়া সত্ত্বেও তাদের একটা পুত্র সন্তান হয়েছিল? আসুন এই ভিডিওটির মাধ্যমে জানি। পৌরাণিক কথা অনুসারে অসুর মহিষী তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মদেবের তপস্যা করতে লাগে। অনেক বছর ধরে কঠোর তপস্যা করার পর ব্রহ্মদেব মহিষীকে দর্শন দেন আর তাকে বর চাইতে বলেন। তখন মহিষী অমরত্বের বরদান চাই। ব্রহ্মদেব বলে যে এই বরদান জন্ম মৃত্যুর বিরোধ, এই বরদান দিতে পারবো না, তুমি অন্য বর চাও। তখন মহিষী বলে আপনি আমাকে এমন বরদান দেন যাতে বিষ্ণু ও শিবের পুত্রের হাতে আমার মৃত্যু হয়। ব্রহ্মদেব তাই হবে বলে সেখান থেকে চলে যান। মহিষী ভাবে যে বিষ্ণু ও শিব তো দুজনেই পুরুষ, তাদের কখনো সন্তান জন্ম নেবে না, আর আমার মৃত্যু কোন দিন হবে না, আমি অমরত্বের বরদান পেয়ে গেছি। এই ভেবে সে সমগ্র পৃথিবীতে হাহাকার মাতিয়ে তোলে। তখন সমগ্র দেবতা পরাজিত হয়ে ভগবান বিষ্ণু ও শিবের কাছে সাহায্যের জন্য যান। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন আর শিব ও মোহিনীর মিলনে একটি পুত্রের জন্ম হয়, যিনি অসুর মহিষীকে বধ করেছিলেন। বিষ্ণু ও শিবের এই পুত্রটির নাম ছিল হরিহর, যিনি আয়প্পা নামে পরিচিত ছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।